বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমরা উপরেই দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেই সিলেবাসের টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এখান থেকে আমরা আমাদের মাইনর কোর্সের কোর্স কোডটা দেখতে পাচ্ছি। এই কোর্স কোডটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে। শেষে দেখো MN1 লেখা আছে, মাইনর কোর্সের 1 মানে প্রথম সেমিস্টারের যে সিলেবাস পলিটিক্যাল সায়েন্সের। তো আমরা এখানে সেই সিলেবাসের টাইটেলটা দেখতে পারলাম। সেই সঙ্গে ভিডিওটির শুরুতেই এই বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিতে চাই, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে সেই সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে কিন্তু ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করি। অবশ্যই এটা পেইড নোট, তোমাদের পেমেন্ট করে নিতে হবে। আশা করি বোঝা গেল। তো আমাদের পেইড নোটস নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করতে পারো। আমাদের নোটপত্রটা 1 থেকে 1.5 মাস তোমরা যদি একটু সকাল সন্ধ্যা টাইম দিয়ে পড়তে পারো, তো সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। তারপরে বাকি সময়টুকু সেগুলোকে প্র্যাকটিস করলে আশা করি বোঝাতে পারলাম। সেই সঙ্গে এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটি কি আপনি তৈরি করবেন? সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলতে চাই, যেমনটা শুরুতেই বললাম, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা সিলেবাসের মানে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের উপর ভিত্তি করে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটস আকারে আমরা এর আগেও কিন্তু প্রোভাইডেড করেছি। আর আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য পেয়েছে। তোমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও চাইলে দেখে নিতে পারো। আশা করি বোঝা গেল। তো যাই হোক, সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি। তো সিলেবাসের টাইটেল আমরা দেখলাম। আমাদের সিলেবাসের অন্তর্গত কতগুলো খণ্ড রয়েছে, কতগুলো অধ্যায় রয়েছে, আমরা সেগুলো দেখব এবং বুঝব। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরি। প্রথম ইউনিটের প্রথম ইউনিট বা অধ্যায়ের 3খানা আমরা টপিক দেখতে পারবো, A নম্বর, B নম্বর এবং C নম্বর। হোয়াট ইজ পলিটিক্স মানে পলিটিক্স কী, মানে রাজনীতি কী সেটা পড়তে হবে। পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে পড়তে হবে। যাই হোক, আমরা বাংলায় আলোচনা করব, কোনো ব্যাপার না। সিলেবাসের অন্তর্গত আমাদের দ্বিতীয় ইউনিট, যেখান থেকে পড়তে হচ্ছে কার্ল মার্কস এবং লেনিন অ্যান্ড মাও, অর্থাৎ মানে মার্কস বাদে লেনিনের এবং মাওয়ের অবদান এখানে দেখতেই পাচ্ছি আমরা। তো এই দুটো এখান থেকে পড়তে হচ্ছে। তো আশা করি এই দুটো টপিক, আমাদের এই দুটো টপিক রয়েছে আমাদের, মানে যেমনটা বললাম আর কি, আমাদের সিলেবাসে জাস্ট 2টো অধ্যায় আছে। প্রথম অধ্যায় যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পলিটিক্যাল থিওরি, দ্বিতীয় অধ্যায় কার্ল মার্কস, লেনিন অ্যান্ড মাও। এই 2খানা অধ্যায় নিয়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবং প্রথম অধ্যায়ের 3খানা টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি, A, B এবং C দিয়ে লেখা রয়েছে। একটু গন্ডগোল করলাম, এখানে A, এখানে B এবং C, এই 3খানা খণ্ড নিয়ে প্রথম টপিকটা ডিজাইন। এবং দ্বিতীয় যে ইউনিট, এই দ্বিতীয় ইউনিট 2টো টপিকে ডিজাইন। আশা করি বোঝা গেল। তো যাই হোক, সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। তো এখানে আমরা যাবতীয় তথ্য দেখতে পাচ্ছি। আমাদের সিলেবাসের সম্পূর্ণ টাইটেল আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট বা প্রথম অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বোঝা, রাজনৈতিক তত্ত্বকে বোঝা, এটাই আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট। এখান থেকে পড়তে হবে রাজনীতি কী, রাজনৈতিক তত্ত্বের অনেকগুলো বিষয় পড়তে হবে, যেমন অর্থ এবং গুরুত্ব, এবং পড়তে হচ্ছে এর পতন, পুনরুত্থান, রাজনৈতিক তত্ত্ব, এই কয়েকটা বিষয় এখান থেকে পড়বে। তো যাই হোক, সমস্ত সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি। আরও একটা বিষয়, সম্পূর্ণ সিলেবাসটাকে অবশ্যই খাতায় লিখে রাখবে। আশা করি বোঝাতে পারলাম। আর পেইড নোটস লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাদের একটা বিষয় মানে প্রথম ধাপ, মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথম ধাপ হচ্ছে পরীক্ষার প্রশ্নাবলী কমন পাওয়া। এবার কমন পেলেই তো হবে না, পরীক্ষার ধার্য সময়ের মধ্যেই
প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের লিখিতে হবে, তবেই তো তোমরা ফুল মার্কস পাবে। তো এটাই হচ্ছে মজার কথা, আমরা আমাদের পেইড নোটসে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরকে রেখেছিলাম বা রেখেছি আর কি। তো তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিতে পারো। পেইড নোটসে কমনযোগ্য প্রশ্ন রয়েছে, সেই সঙ্গে উত্তর রয়েছে। তোমরা সেমিস্টারের শুরুতেই নোটপত্র নিলে পুরো সেমিস্টার জুড়ে পড়ার একটা সময় পাবে। যেমনটা শুরুতেই বললাম, 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমরা কভার হয়ে যাবে, তোমরা যদি একটু সকাল সন্ধ্যা পড়ো। তো এই নোটস নিলে, পড়াশোনা করলে দেখবে পরীক্ষায় প্রশ্নাবলীও কমন পাবে, আর ধার্য সময়ের আগেই তোমরা কিন্তু উত্তরগুলো সঠিক এবং সুস্থভাবে লিখে দিবে। কারণ উত্তরগুলো সঠিক এবং সুষ্ঠুভাবে সহজ সরল ভাষায় আমরা এখানে উপস্থাপন করেছি, সেই সঙ্গে প্রশ্নাবলীও তোমরা কমন পাবে। এবার বিষয় হচ্ছে তোমরা এই 1 থেকে 1.5 মাস তোমাদের একটু পরিশ্রম করে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো হবে। আশা করি বুঝতে পারলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।